মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা মাজমাআল বাহরাইনি আও আমজিয়া হুকুবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বনী ইসরাঈলদের একটা ঘটনা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা কখনো নিজেকে বড় মনে করবে না, অহংকার করে নিজেকে কখনো তুমি বড় মনে করবে না। বড় মনে করলে আল্লাহ তাআলা তাকে অহংকারীদেরকে ধ্বংস করে দেয়। একটা ঘটনা আল্লাহ তাআলা নবী সাহাবীদেরকে শোনাইতেছেন, ও সাহাবীরা শোনো, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জনসভার ভিতরে বনী ইসরাঈলদের মধ্যে হাজার হাজার মানুষের সামনে তাওরাত থেকে তরজমা করে বয়ান করতেছে। এমন সময় এক ব্যক্তি ওই মজমা থেকে দাঁড়ায়া বললেন, ইয়া মূসা, হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জামানার মধ্যে বর্তমানে সবচেয়ে বড় জ্ঞানী কে? সবচেয়ে বড় জ্ঞানী কে? এই কথা যখন বললেন, বলার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ভাবলেন, আমি তো আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে যায় কথা বলি, আমি তো বনী ইসরাঈলদের পরিচালনা করি। তখন সে বলে ফেলল যে এই জামানার সবচেয়ে বড় জ্ঞানী আমি। যখন এই আমিটা বলল, ইনশাআল্লাহ বা আল্লাহ তাআলা ভালো জানেন, এরকম কোনো সম্বোধন না করলো, আল্লাহ তাআলার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও, মূসার দরবারে যাও, মূসার দরবারে যা মূসাকে জানায়া দাও, মূসা সবচেয়ে বড় জ্ঞানী না, মূসার থেকে বড় জ্ঞানী আল্লাহ তাআলা এই জমিনে রাখছেন। যখন এই ওহী নিয়া, এই বার্তা নিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি ওই ব্যক্তির কাছে যেতে চাই, আমি তার কাছ থেকে ইলম শিখতে চাই। তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া মূসা, এই মূসা, তুমি একটা কাজ করো, থলের ভিতরে একটা মাছ নিয়ে যাও, এমন জায়গায় আমার আল্লাহ আমার ওই বান্দারে তুমি খুঁজে পাইবা, দুই সমুদ্রের মিলন স্থান যেখানে, ওই জায়গার মধ্যে তুমি আমার ওই আল্লাহ আমার ওই বান্দারে খুঁজে পাইবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হবেন, সব কিছু নিয়েছেন। তার খাদেম ইউশা ইবনে নুন পরবর্তী 2-4 বছর পরে এই ইউশা আল্লাহ রাব্বুল আলামিন তাকেও নবী বানাইছেন। এই খাদেমকে সাথে নিয়ে বের হয়ে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই ইউশা ইবনে নুন, আমরা ততক্ষণ পর্যন্ত চলবো যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে না খুঁজে পাবো। জ্ঞানী বান্দাকে যতক্ষণ পর্যন্ত আমরা খুঁজে না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা চলতেই থাকবো। এই কথা যখন বললেন, বলার পর উভয় চলতেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইউশা ইবনে নুন চলতেছেন। চলতে চলতে অনেক দূর সফর করে ফেলেছেন, কোনো ক্লান্তির ভাব হয় নাই। এমন এক জায়গায় আসছে, আসার পর তাদের একটা ক্লান্ত ভাব হয়েছে। পাথরে মাথা রেখে শুয়েছে, শোয়ার সাথে সাথে তাদের নিদ্রা চলে আসছে, ঘুম চলে আসছে। তারা দুইজনেই ঘুমায়া গেলেন। ঘুমানোর পর আল্লাহ রাব্বুল আলামিন ওই তলে থেকে মাছটাকে বের করে সমুদ্রের দিকে সুড়ঙ্গ বানায়া সমুদ্র নিয়ে নিয়েছে। এই ঘটনা আবার ইউশা ইবনে নুন ঘুমের মধ্যে হঠাৎ ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে যে মাছ সুড়ঙ্গ বানায়া চলে যেতেছে। আবার ঘুমায় গেছে। ঘুমানোর পর যখন জাগনা হয়েছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে চলো ভাই চলো। আবার তারা সফর করতে শুরু করলেন। আবার সফর করতে করতে একদিন এক রাত সফর করে ফেলেছেন। এমন সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষুধার্ত ভাব হলো। যখন ক্ষুধার্ত ভাব হলো, ইউশা ইবনে নুনকে খাদেমকে ডাক দিয়া বলেন, ইউশা ইবনে নুন, খাবার রেডি করো, ক্ষুধা লেগেছে। ইউশা ইবনে নুন
তার সাথে সাথে ওই মাছের কথা স্মরণ হয়ে গেল। মাছের কথা যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইউশা ইবনে নুন বলে যে আমরা যখন ঘুমাইতেছিলাম ওই সময় আমাদের থলে থেকে মাছটা বের হইয়া সুড়ঙ্গ বানাইয়া সমুদ্রের তীরে চলে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আমরা তো ওই স্থানটাই খুঁজতেছি। তখন উভয়ে আবার চলতে শুরু করলাম, পিছন দিকে ঘুরে আবার ওই স্থানের দিকে চলতে শুরু করলো। চলতে চলতে ওই স্থানে এসে পড়ল। ওই স্থানে এসে দেখে যে একটা চাদর মুড়ুদে একজন মুরব্বী বসা আল্লাহ তাআলার জিকির করতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দূর থেকে সালাম পেশ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম সালাম যখন পেশ করলেন, ওই ব্যক্তি বলতেছে মরুভূমির ভিতরে নির্জনের ভিতরে কে সালাম দিল? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আমি মূসা। ওই ব্যক্তি বলতেছে যে তুমি কি বনি ইসরাইলের নবী মূসা নাকি? বলতেছে হ্যাঁ আমি বনি ইসরাইলের নবী মূসা। বলতেছে কিসের জন্য এখানে তুমি? বলে যে আমি এরকম সব ঘটনা বিস্তারিত খুলে বললেন যে আমি আপনার কাছ থেকে জ্ঞান শিখার জন্য, হিকমত শিখার জন্য আসছি আল্লাহ তাআলার হুকুমে।